আসসালামু আলাইকুম। আমেরিকা মনে হয় সরকারের পিছু ছাড়ছেই না কোনোভাবে। আজকে আমি পোস্ট দিয়েছি, এটা আসলে গতকালকের দেওয়া পোস্ট। আপনার ইউনাইটেড স্টেটস হাউস কমিটি অন ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশের মানবাধিকার এবং দুর্নীতি নিয়ে সিরিয়াসলি তারা বিস্ময় প্রকাশ করেছে এবং সেই সাথে মানবাধিকার বা হিউম্যান রাইটস ডিফেন্ডার্স যারা আছেন তাদের উপরে সরকারের আক্রমণ বন্ধ করার আবেদন জানিয়েছে। বিষয়টা যেভাবে এত সহজ পদ্ধতিতে বোঝা যায় বা দেখতেছেন আপনারা, বিষয়টা আসলে তা না। প্রথমে আপনাদেরকে জানতে হবে এই কমিটিটা আসলে কে। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই এই কমিটিটা আসলে কি। It's a very powerful committee এবং এই কমিটির recommendations United States government, State Department, Department of Treasury and the White House must be abide by. সুতরাং বুঝতেই পারতেছেন যে এই কমিটিটা কতটা শক্তিশালী এবং আমি পড়ে শোনাই, আপনারা বুঝতে পারবেন যে এই কমিটির আসলে কাজটা কি কাজ করে। The United States House Committee on Foreign Affairs, also known as the Foreign Affairs Committee, is a standing committee of the U.S. House of Representatives with jurisdictions over bills and investigations concerning the foreign affairs of the United States. Since the committee has a broad mandate to oversee legislation regarding the impact of national security developments of foreign policy, wars, treaties, military developments, war and foreign assistance, control of international economic policy and the matters. Many matters যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্কটা কিভাবে হবে, কিসের ভিত্তিতে হবে, they will determine. As a very, very powerful committee. The chair of this committee posted something, also tweeted, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের এই চরম অবস্থা তারা তুলে ধরেছেন। সরকারের জন্য আরেকটা ব্যাড সাইন আনডাউটলি, কারণ এই কমিটি যদি কোনো কারণে রেকমেন্ড করে কোনো কিছু, the White House and the President of the United States, they will definitely take into consideration. So আবার বলছি, সরকারের জন্য ব্যাড নিউজ ফ্রম অল সাইডস আমরা যদি বলি। এবং যারা বলেন যে 2 দিন পরে আমেরিকাকে কনভিন্স করে দিয়েছেন, আমেরিকা তারা চলে গেছে আপনার আমেরিকাতে এবং গভর্নমেন্ট ইজ ভেরি হ্যাপি, they have a bad news, I mean, in this regard as well. Because একটা জিনিস মনে রাখবেন যে এই বিষয়টা এখানে থামবে না, এটা আরো অনেক দূরে যাবে, আরো অনেক দূরে এই বিষয়টাকে তারা অ্যাড্রেস করবে। এবং এই ফরেন অ্যাফেয়ার্স যে কমিটিটা, এই কমিটিটা ডাইরেক্টলি দে ওয়ার্ক উইথ দ্য স্টেট ডিপার্টমেন্ট and the White House. মনে রাখবেন। সুতরাং বুঝতেই পারছেন যে এই বিষয়গুলা এত সহজে এখানে থামছে না। সরকার বলছেন আমরা কন্ট্রোল করে দিয়েছি, আওয়ামী লীগের ওবায়দুল কাদের থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস। এবং এই ঘটনা কখন আসছে? ঠিক হিরো আলমের আপনার হামলার পরেই এই ঘটনাটা উনি পোস্ট করেছেন। এবং আশ্চর্যজনক হলেও সত্য, উনি কোথায় পোস্ট করেছেন আপনারা শুনলে, হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ফেসবুক পেজে তারা বাংলাদেশকে ইস্যু করে অ্যাড্রেস করে, এবং আমি এখানে পোস্ট দিয়েছি এবং আমি তাদেরকে মেনশন করেছি। আপনারা ক্লিক করলেই দিস লিংক উইল টেক ইউ টু দ্যাট পেজ, ওকে। এবং কংগ্রেসম্যান মিক্স, যিনি আপনার নিউ ইয়র্ক থেকে নির্বাচিত সিন্স 1993, হি ইজ আ ভেরি পাওয়ারফুল জেন্টলম্যান, ওকে। সো মনে রাখবেন যে সারা আপনার এই ফরেন অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটি, হোম অ্যাফেয়ার্স কমিটি, ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টের ডেমোক্রেটসদের ফরেন পলিসি নির্ধারণ করে এবং দেখভাল করেন, ওভারসি করে বিলস। মনে রাখবেন এরা কোথায় কত খরচ হবে, কেন খরচ করা হবে, সেটাও তারা নির্ধারণ করে দেয়। ইটস আ ভেরি পাওয়ারফুল কমিটি। ফর এক্সাম্পল, আমাদের দেশে যে 2 দিন পরে ডেলিগেটস আসে তারা আন্ডার স্টেট জুরিসডিকশন অফ স্টেট ডিপার্টমেন্ট, মনে রাখবেন তাদের পয়সা পাতিও এরা দেখভাল করে থাকেন, তাদের যে খরচ আছে সেটাও। সুতরাং এই বিষয়টা এই জায়গাতে চলে গেছে
এটা একটা ব্যাড নিউজ ফর দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইম্প্যাক্ট ইজ ইমিনেন্ট, এটা বলে রাখলাম আমি আপনাদেরকে। এবং আজকে মার্কেটে আছে যে আপনার নির্বাচন কমিশন, আমাদের দেখলাম আব্দুর রব্বু টুবাই ইংল্যান্ড থেকে, উনি দিয়েছেন যে ইলেকশন কমিশন উইল বি স্যাংশনড। আমি এটা 3 মাস আগে বলে দিয়েছি, দে উইল বি স্যাংশনড, দে আর অন স্যাংশনস। ওয়াই? ভিসা পলিসি is relating to the election procedures. You election বানচাল করবেন, election আপনি sanction খাবেন, it is undoubtedly. সুতরাং the sanctions is on the move, is there right now. শুধু specific bodies or individuals এর নাম সহ আসছে না বলে আপনারা মনে করতেছেন স্যাংশন নাই, স্যাংশন খেয়েছে। ফর এক্সাম্পল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বিচি সারা ভিসি, রাইট? সেই সিঙ্গারা এবং সমোসা খেত ভিসি ক্যানাডার ভিসা পাননি। It's not about it's because of the length. It is because he is on the list to not to give or issue visa. That's what I believe. Because unar je application, because of his diplomatic immunity or status, right? He holds diplomatic passport. As a result, unar visa process ta expedite korar mane kotha. They can do it morning e apni jodi apply koren, by the evening they can make a decision on his visa application. Why? Because of his status and immunity and his invitations. But it was being held for a long time and they rejected it as a bad news for the government. And why did he do that? Listen, he didn't even apply to the US embassy. He applied to Canadian High Commission, right, for visa. Why? So এখানে থেকে একটা ছোট্ট উদাহরণ আপনারা নিতে পারবেন। সেটা কি? সেটা হলো যে ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট যখন কোনো বিষয়ে স্যাংশন দেয়, কোনো বিষয় দেখভাল করে, how Canada follows it. This is a serious display of this example, right? উনাকে তারা ভিসা দিল না। ক্যানাডা ভিসা না দেওয়ার কোনো কারণ নেই, বিকজ উনি বলেছিলেন যে এই ভিসা পলিসিটা নির্বাচনকে বানচাল করার প্রক্রিয়া হিসাবে, মনে আছে আপনার ভিসি সাহেব, এবং সেটা could be an issue as well. সুতরাং উনি ভিসা পান না। এবং আবার বলছি যে তবে সবচেয়ে বিস্ময়, বা আমি যদি বলি যে ম্যাটার অফ স্ট্রেঞ্জ থিংস ছিল, সেটা চলে যে শামীম ওসমান সাহেব আমেরিকাতে আসছেন আমেরিকার ভিসা পেয়ে। I was taken aback when I saw him in the United States. কিন্তু আমি আবার বলছি, আমি কিন্তু উনার ভিসা নিয়ে বলি নাই যে উনার ভিসা বাতিল হয়েছে। আবার কনফার্ম করে দেই, কারণ আসছে এই কথাগুলা, যেহেতু আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি। আমি শামীম ওসমান সাহেবের বিষয়টা কনফার্ম হতে পারিনি বলে আমি কখনো পোস্টও দেইনি, কোনো কথাই বলে নাই। আমি আমার জায়গা থেকে জাস্টিফাই করার চেষ্টা করেছি, I mean honestly speaking, but I found out there is no guarantee or certain source confirmed me that he wasn't issued visa. That's why I didn't talk about that. So please don't talk about me that I said that. I didn't say that. I said only Salman F. Rahman, okay? And I picked it up from Mashuk Bhai. As you know that I'm giving you the reference, guys. So please don't blame me for everything. I know এই বিষয়গুলো নিয়ে আমি কথাবার্তা বলেই আপনারা প্রায় সময় চলে আসেন আমার উপরে, এসে বলেন আপনি বলেছেন, এই বলেছেন। আমি একটা তত্ত্ব মিথ্যা এখন পর্যন্ত দেইনি। চ্যালেঞ্জ আজকে আবারও চ্যালেঞ্জ করতেছি এখানে, হেটার্স যারা আছেন, গো এন্ড চেক। সালমান এফ রহমান এটা বলছি আমি, I picked it up from Mashuk Bhai. এবং if he is wrong, I am wrong. But we know it's not wrong. There are many things happening behind the scene. We don't even know that, ladies and gentlemen. Okay? We don't even know that. But একটা জিনিস মনে রাখবেন, আমেরিকা এই বিষয়টা কোনো অবস্থাতে তারা ছাড়বে না, এবং এই বিষয়টা তারা দেখভাল। এবং আমেরিকান গভর্নমেন্ট তারা মনে করে, আবারও আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, unequivocally, the American government তারা মনে করেন যে Prime Minister Sheikh Hasina, she's a threat for the national security for this region and also for the United States policies. Trust me, I'm telling you today, because of her rhetorics and the way they're managing their relationship with the United States is so bad. Okay, for example, মন্ত্রীদের কথাবার্তা স্টাইল আপনি দেখেন, এগুলো নজিরবিহীন ঘটনা। Trust me, bro. I watched them very closely. I mean, the foreign affairs, international politics, very closely, even stronger than, better than Bangladeshi politics, right? You see that, you know, even Chinese and Russian people, the officials, right? They have a
adverse relationship, but যেটাকে আমরা বলি যে relationship in turmoil with Russia, they don't even talk like that about United States. For example, United States এ রাস্তা পাকা কাঁচা দেখেছেন উনি, এই যে তাজুল ইসলাম, এবিএম তাজুল ইসলাম, উনি বলছেন, পররাষ্ট্রমন্ত্রী বলছেন প্রতিদিন গুলি করে মানুষ মারে, কোনো বিচার হয় না। That's not how the country runs, bro. এবং যদি তাই হতো, ask them, তারা কিন্তু আপনার তাদের যে সন্তানরা এখানে পাঠাতো না, তারা রাশিয়া পাঠায় না, তারা চায়না পাঠায় না কেন? Why? Eventually, এই যে তাজুল ইসলাম, প্রত্যেকের মানে ছেলেমেয়েরা এখানেই থাকে, এখানেই পড়ালেখা করে। Eventually, why? Because they have a better system. That's why they feel safer than anywhere else. That's why they come here. They send the kids here. That's the main thing. Okay. এখানে হচ্ছে মেইন জিনিস। এখন এই জিনিসটা আপনারা দেখবেন, this is not a good sign. আবার বলছি, that's not a good sign at all for the government. This body is a serious body. They oversee the international relationship with the United States. So think about that. They feel concerned. They're in trouble right now, okay? And they think the Bangladeshi government that the serious human rights violator, they should be punished. When they post something, it does matter. It does mean something. Don't underestimate that, okay? This is a glimpse of what coming in next. I mean, honestly speaking. So take a look at that very closely. The government should be concerned for it, but they wouldn't concern because why? Because authoritarian and autocratic government, they don't feel concerned, by the way. They always say, we are this, we are that. We don't care about that. For example, র্যাবের একজন অফিসার বলছেন, স্যাংশন ট্যাংশন এগুলো বদার করি না, যাকে তাকে ইচ্ছা আমরা ধরে ফেলতে পারি বা মেরে ফেলতে পারি বা পিটাইতে পারি। Think about that. এই কথাটা একজন পুলিশ অফিসারের কতটা মারাত্মক এবং ডেঞ্জারাস একটা কমেন্ট। আমরা যাকে ইচ্ছা তাকে আমরা ফিরাইতে পারি। No, you cannot do that. Yes, you can. Where? Cuba, Venezuela, Syria, Russia, China, Iran. You cannot do in a country where law and orders in place. You cannot do that. You can do where the failed countries, in failed countries. And that's what you're talking about right now, okay? Bangladesh, there is no good governance. Nothing is in there in place. You know, all the institutions being fucked by this regime. Nothing left for you. And yet you are taking pride of it. How naive and foolish and to be honest, very unfortunate people you are. You know that. You don't have nothing. You have nothing. Your judiciary being fucked. Your election commission has been fucked, right? Your anti-corruption bureau has been fucked. Your police has been in trouble as well. The most dangerous and brutal policing on this planet right now. Bangladeshi police, right? They almost involved in all sorts of crimes. Yet they're claiming they're the best policing in the world. That's a funny matter, right? That's not even true. So, and then they compare themselves to the United States. Bro, এদেশে একটা গুলির শব্দ হলেও সেটাও ইনভেস্টিগেট করে 3 থেকে 4টা মানে আপনার সিস্টেম। এগুলো যে বলে তারা কতটা মিথ্যাবাদী এবং কতটা নাইভ এবং কতটা এরা সাইকোলজিক্যালি ডিস্টার্ব এবং মানসিক বিকারগ্রস্ত হলে এভাবে কথা বলতে পারে। আবার বলছি, এই কথাগুলা কারা বলে? All authoritarian and autocratic governments associates. They use the same language. They live in a common psychology around the world. Go and check. That's a bad news for Bangladesh, okay? Now, one of the things I would like to do, you guys, your country is in trouble right now. You have nothing left, okay? Looting, corruptions are everywhere. You need to raise your voice. Stand up to this system. You don't have to be anti-Awami League. All you need to do is say, hey, I want to cast my votes and elect my representative. Give me this opportunity. It is my constitutional mandate and rights. Do not violate this. Okay? That's the problem. That's what you need to say. Russian, Ukrainian, American Ukrainians, right? Among Canadian Ukrainians, British Ukrainians, they left those countries, lavish, luxurious life, and they are in a war with Russia. Why? It's wrong or right, আপনার ক্ষেত্রে হতে পারে, but তাদের ক্ষেত্রে this is their country. They have a sole responsibility and duty to protect their country, and that's what they're doing. They're being killed by the Russian forces, but yet they're over there against Russia. That's why I'm saying you don't have to do that. All you need to do, বলেন এদেরকে যে ভাই আজকে দেখেন এই দেশে বাংলাদেশের যে এই যে সমস্যা মূল কে দায়ী? প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। উনি এত উন্নয়নের গল্প শোনান,
আপনি কেন একটা নিরপেক্ষ নির্বাচন দিতে পারেন না? দিয়ে আপনি আবার নির্বাচিত হয়ে আবার চলে আসেন, এসে যাইতে তাই করেন আপনার তাজুল ইসলামকে দিয়ে, নো প্রবলেম, ফরেন মিনিস্টারকে দিয়ে। বাট আপনারা এবং সবচেয়ে ডেঞ্জারাস বিষয়টা আপনারা দেখেন, the politics of denial. They deny almost everyone except them. They don't care about BNP, জামাত। তারা মনে করে এদের কোনো রাইটই নেই বাংলাদেশে। এরা আবার কারা? আমরা বাংলাদেশের, we own this country. This is our country. They don't have any place. If we give them any place, yes it is. If not, they cannot talk about it. This is a problem. Politics of denial is a dangerous stuff. Okay? We have to get out of this mess. এবং আপনারা এদেরকে বুঝিয়ে দিতে হবে ধরে নিয়ে এসে, this country owned by the people of Bangladesh, not by you. You just a caretaker for 5 years, 2 years, that's it, or 6 years. But you cannot claim that you are the owner of this country. Suck them, fuck them, take your country back from this evil force. Okay? They're dangerous. I mean, আপনি দেখি তো, মানে আমরা সংলাপ করবো না, যুক্তরাষ্ট্রে নাকি সংলাপ করে না, কার সাথে কি তুলনা দেয়? Can you imagine that? কে কার সাথে কি তুলনা দেয়? Imagine that. It's dangerous government, okay? এবং আমার ফেসবুকে প্রতিদিন মানে শত রিপোর্ট দেয়, ওদের তাদের আছে না সন্ত্রাসী, সাইবার সন্ত্রাসীরা আছে, যাদেরকে বসায় রাখছে টাকা পয়সা দিয়ে। লুটপাট কাকে বলে? You guys need to raise your voice, wake up, save your country. Your country is in trouble right now, undoubtedly. I'm telling you today, if you fail to do this time, it's gonna go over, bro. You're not gonna get your country back, anymore. It's done. It will be done. They destroyed almost everything, all your institutions. You don't have institutions means you have nothing in your country. You're just a slave. They enslaved you over there. You have no right to get anything else. That's it. So make sure, understand what is going on. Come forward. And one word, you don't have to be anti-Awami League. You can still vote for Awami League. We want a fair and credible election. So, that's it. আপনারা এভাবে বলে কি প্রধানমন্ত্রী থাকবেন? প্রধানমন্ত্রী কিভাবে থাকবেন? উনি তো প্রমাণ করেছেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম ভোট চুর। যদি আমরা বলি ভোট চুরকে ভোট চুর কেন বলতে পারবো না? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই যে আজকে দেখেন আরাফাতের মতো ব্যক্তি হিরো আলমের সাথে কত মানুষ ভোট দিয়েছে। হিরো আলম উনি কিন্তু মামলা করেছে এটাকে আবার নতুন করে আপনার ইলেকশন করার জন্য। আই থিঙ্ক I know the court will reject it because the court system is under, it in our prime minister's pocket, right? But it's supposed to be. একটা কত মানুষ ভোট দিয়েছে আপনারা দেখেন, 3% ভোট মানুষ ভোট দেয় নাই, ভোট কাস্ট করে নিয়ে এসে এবং বলছে যে আমরা এই সেই আমরা আরাফাত জিতেছে। লজ্জাও নাই ভাই, এতটা shameless human I have never seen in my life, like Awami League's people. Trust me, এতটা shameless, এতটা dangerously shameless people I have never seen. So dangerous এবং aggressive and brutal, আমি যদি বলি, এবং vindictive. Okay, so this guy, guys, that's what I'm saying. নিজেকে প্রস্তুত করেন। কেন? আপনারা যদি আইনের শাসন এবং নির্বাচনিক ব্যবস্থাতে ফিরে যেতে না পারেন, আপনার সন্তানরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং সবচেয়ে বড় ব্যাপারটা যেটা, সেটা হলো এমন একটা বিদেশি রাষ্ট্রের কুক্ষিগত রাষ্ট্রটা হয়ে বসে থাকবে, আপনারা মন খুলে কোনোদিন প্রতিবাদ করতে পারবেন না। এখন তো কিছুটা প্রতিবাদ হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়াতে আসি, অনেকে কথা বলি, একটা পর্যায়ে এরাও থাকবে না। Everything will be theirs. Everything will be there. And that's it. That will be done and dusty. That's why American government, they know our country is heading to that area, or towards this direction, okay? That's why they want to stop there. They're not even anti-Awami League, to be honest. All they want at a fair and credible election, because Bangladesh's প্রথম শেখ হাসিনা, উনি যদি আবার রাষ্ট্র ক্ষমতায় থাকেন, উনি চাইনিজ এবং রাশিয়ার মতো হয়ে যাবেন। They know that, and they cannot tolerate it. As a result, কোনোভাবেই আমেরিকাকে কনভিন্স করা যাবে না, and they're not convinced. They are looking for something. They're looking for a change, looking for a free, fair, and credible election, and that's going to be seriously. সরকার যতই বলুক না কেন, they're not going to stay. They have to go. They will go. আবার বলছি, তারা বলে তো মাঝে মাঝে, দেখেন আমরা আসি, আমরা থাকবো। যুক্তরাষ্ট্র সহ সারা ইউরোপিয়ান জাতিসংঘ আপনার বিরুদ্ধে, আপনি কিভাবে থাকবেন এই রাষ্ট্র ক্ষমতায়? I don't understand that. I do not understand that. আপনি কিভাবে থাকবেন? আপনার সবচেয়ে বিগেস্ট ডেভেলপমেন্ট পার্টনার অফ দি ইউনাইটেড স্টেটস, দে আর অ্যাংরি উইথ ইউ, দে ডোন্ট ইভেন মিট ইউ। তারা আসছে, তারা চলে গেছে, তারা কথাবার্তা বলেছে, আপনি যা দেখিয়েছেন আপনি, এবং কিছু হলেই বলেন জঙ্গিবাদ, বাংলাদেশ জঙ্গিবাদ আছে। আমরা না থাকলে
জঙ্গিবাদ বেড়ে যাবে। দ্যাটস ডেঞ্জারাস। নিজের মুসলমান রাষ্ট্রপ্রধান হয়ে নিজের দেশের মুসলিমদেরকে জঙ্গি বানিয়ে রাখে, জঙ্গি বানানোর জন্য বই লিখে, বই ছাপায়, বই প্রকাশ করে বিদেশে পাঠায়। shame, very very shame. You should be ashamed of yourself. এবং যারা আছেন আপনারা you should be concerned for that too, because আপনাদেরকে জঙ্গি বানিয়ে শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা থাকার জন্য আর কুকীর্ত করে লুটপাট করার জন্য নিজের দেশের মানুষকে, মুসলমানদেরকে জঙ্গি বানায়, যা পশ্চিমা বিশ্ব এটা অনেক করে না। যুক্তরাষ্ট্রকে তারা বুঝিয়েছেন ভারতের সহযোগিতায় অনেক বছর ধরে, but now the time is over. They cannot do it anymore. That's why they are up. এবং এখান থেকে তারা কোন অবস্থাতেই ফিরবে না। আমি আপনাদেরকে কথা কনফার্ম করে বলে দিতে পারি, bad time for the government ahead of them is coming, is on the way. এবং নির্বাচন কমিশনের স্যাংশন খাবে কিনা এই মুহূর্তে আমি জানি না, তবে ইট ইজ সার্টেন দ্যাট এই আউয়াল সাহেব সম্ভবত কাউয়াল হয়ে যাবেন কিছুদিনের ভিতরেই। লোকটা খামাখা এখানে আসলো, এসে নিজের সবকিছু বিসর্জন দিয়ে চলে গেল। এমনিতেই শারীরিক অবস্থা তেমন ভালো না, কিন্তু দেখা গেল যে এই যে এখন আসবে আপনার উনি কিন্তু স্যাংশন খাবে, এটা কিন্তু সত্য। উনি স্যাংশন খাবে, এটা আমার ধারণা। আমি আগেও বলেছি, এখনো বলছি, এই ভিডিওটা আবারও মার্কেটে আছে, আমি দেখতেছি, উনি খাবে। এবং আরো বড় ধরনের মানে খারাপ জিনিস সরকারের জন্য আসতেছে, এটা আনডাউটলি আমি বলে দিতে পারি আজকে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, fight for your rights, because it's this time you got to come up and talk, because if you fail to do so this time, you'll never be able to do these things in the future, because that time will be shrunk for you. ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।